May I come in? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো যে স্ট্রেস ভিডিওটা দেখলেন, এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের হচ্ছে প্রথমত টেমপ্লেটের একটা প্রয়োজন হবে, যে টেমপ্লেটটা আপনারা এই ভিডিওতে দেখতে পাইছেন। তো এবং হচ্ছে আমাদের সাউন্ডটা আপনারা যে কোনো একটা সাউন্ড দিতে পারেন। তো এখান থেকে আমরা ভিডিওটা মেক করার জন্য আমাদের হচ্ছে জনপ্রিয় যে CapCut অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করবো, যেটা আর কি সবাই বলেন যে CapCut দিয়ে যাতে মেকিং করতে হয় আপনাদের কাছে ইজি হয় যেহেতু। তো এখান থেকে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবো। ওকে, তো নিউ প্রজেক্টে ক্লিক করবো, ফটোস অপশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে আমরা ওইখানে চলে যাবো। এখানে আমাদের যেহেতু অনেকগুলো ফটো আছে, আমাদের ফোল্ডার সিলেক্ট করতে হচ্ছে। তো এখানে আপনি ফোল্ডার সিলেক্ট করার পর আপনার ইচ্ছা মতো আপনি যে কয়টা প্রয়োজন সেই কয়টা পিকচার সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখানে যেহেতু আমার বেশি পিকচার নাই এখানে, তো আমি আপাতত 5টা পিকচার সিলেক্ট করতেছি। আপনি আপনার মতো করে বেশি সিলেক্ট করতে পারেন, কম বেশি। ওকে, আপনার যতটুকু প্রয়োজন হয় আর কি। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাবো এখান থেকে ফরম্যাট অপশনে, দেন এখান থেকে 960তে ক্লিক করবো। এরপর আমরা ফটোগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নেব। ওকে, আমাদের অবশ্যই ফরম্যাট অনুযায়ী আমাদের কিন্তু ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিটা মোটেও ভালো হবে না ফুল স্ক্রিন না হলে। তো এখান থেকে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো। এরপর আমরা এখান থেকে আপনি চাইলে ডিউরেশন কম বেশি করতে পারেন। এর আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ফটোর যে স্যাচুরেশন অর্থাৎ আমাদের লাইটিংটা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। যেটা প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখবো, এর ভিতরে অ্যাডজাস্ট বলে অপশন দেখবো। দেন এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা হচ্ছে 0 করে দিব। ওকে, অর্থাৎ আমাদের হচ্ছে -50। ওকে, তো এটাই আমাদের হচ্ছে লো করে দিতে হবে আমাদের স্যাচুরেশনটা। আপনারা যেরকমটা দেখতেছেন এখানে -50 আসতেছে লো করে দিলে। তো এখান থেকে আমাদের 5টা পিকচারে আমাদের সেম প্রসেসে কিন্তু এরকমটা করে নিতে হবে। যেহেতু আপনারা যদি ভিডিওটা প্রথমে ভালো করে দেখে থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। আর আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ কাজ করছি অবশ্যই আপনি যদি করেন তাহলে কিন্তু হয়ে যাবে, এখানে না হওয়ার কিছু নেই। আপনারা ভিডিওটি স্কিপ করে যদি দেখেন সেক্ষেত্রে না হলে তো সেটা আপনারই দোষ থাকবে। তো এখান থেকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর আমরা এখান থেকে ট্রান্সিশন ইফেক্ট দেবো। এর জন্য এখান থেকে যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো দেখেন ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাবো। এখানে আমরা যেমন স্লাইড যে ইফেক্ট, আমরা এখান থেকে স্লাইডে যদি চলে যাই তাহলে এখান থেকে আমরা স্লাইডে যাওয়ার পর আমরা এখানে দেখেন হচ্ছে মেমোরি 1 যে ট্রানজিশনে দেখতে পাচ্ছি এটা একটা ট্রানজিশন। দেন হচ্ছে মেমোরি 2 ট্রানজিশন, তারপরে এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে। ওকে, তো আমরা এখান থেকে আপনার পছন্দের মতো আমরা এটাই দিচ্ছি, 1.1 রাখতেছি যাতে আমাদের একটু লেট হয়। আমরা 1.5ও করে দিতে পারি। ওকে, তারপর ঠিক অপশনে ক্লিক করবো। আমরা যেটা করবো এটা হচ্ছে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লাই টু অলে করে দেবো যাতে আমাদের প্রত্যেকটা ক্লিপে এই ট্রানজিশনটা হয়ে যায়। তো আমি জাস্ট হচ্ছে এতটুকু আমাদের দেখাচ্ছি যে ট্রানজিশনটা দিলে কেমন লাগে। ওকে, আপনারা এখন বুঝতে পারছেন হয়তো ট্রানজিশনটা দিলে কেমন লাগতেছে। আমি যেটা বলছি আপনাদের ডুরেশনটা কিন্তু চাইলে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে আমাদের যে ফটোর ডুরেশন আপনারা চাইলে এখান থেকে ডুরেশনগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের ফটোর ডুরেশন কম বেশি করে নিচ্ছি যেহেতু আমাদের খুবই শর্টলি হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন, কাস্টমাইজ করে নিতে খুব সুন্দর লাগবে আর কি জিনিসটা। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ইফেক্ট ওভারলে ইফেক্ট অ্যাড করবো। ওভারলে ইফেক্ট অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর আমরা ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে ওভারলেটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এইভাবে। দেন এটা যে ব্লু স্ক্রিনটা আছে, ব্লু স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে নিচ থেকে আমরা চলে যাবো হচ্ছে ক্রোমাকি অপশনে। ক্রোমাকি অপশনে যাওয়ার পর এটা যে গোল সার্কেলটা আছে, গোল সার্কেলটা আমরা ব্লু স্ক্রিনের উপরে রাখবো এবং ইন্টেন্সিটিতে চলে যাবো। দেন আমরা ইন্টেন্সিটিটাকে 100 করে দেবো। দেন হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। তারপর এইটা আমাদের ইন পজিশন অবধি রাখতে হবে। আমাদের ইন পজিশন এখানে যেহেতু আমরা এখান থেকে টাইমলাইনকে দেখার পর স্প্লিট করে দেবো। দেন হচ্ছে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। এবার হচ্ছে আমরা এখান থেকে রেজলিউশনটাকে হাই করে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ভিডিওটাকে সেভ করবো। ওকে, তো আমরা আপাতত এই অবস্থায় ভিডিওটাকে সেভ করবো। আমাদের কাজ অনেকটা এখনও আছে, যেটা অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন সেম প্রসেস যদি কাজটা করেন তাহলে আশা করি কোনো রকম সমস্যা হবে না। এখানে আমরা হচ্ছে ফ্যাক ভিডিও বা এরকম কোনো কিছুই করি না, কারণ এইসব ফ্যাক করার কিছু না, এগুলো সব হচ্ছে রিয়েলিটি। ওকে, তো যারা নতুন ভিডিও তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেন আমরা এখান থেকে যে ব্যাক আইকন অ্যারো আইকন দেখছেন এই অ্যারো আইকনে ক্লিক করবো। দেন আমরা হচ্ছে এই ওভারলেটাকে ডিলিট করে দিব। ওকে, তো এই ওভারলেটাকে ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমাদের প্রত্যেকটাতে যে স্যাচুরেশনটা আমরা হচ্ছে মাইনাস করে দিচ্ছি, এবার আমরা ওটাকে চাইলে প্লাস করে দিতে পারি। ওকে, আমরা প্লাস করে দিলে একটু হচ্ছে ব্রাইটনেস একটু বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাতে যেখানে মাইনাস থাকার কথা ছিল সেইখানে আমরা প্লাস করে দেবো। ওকে, যেমন আপনি আপনার ফটো অনুযায়ী প্লাস করবেন, একেবারে বেশি প্লাস করলে কিন্তু হচ্ছে
ফটোগুলো খারাপ লাগবে, মানে যেটা যতটুকু মনে হয় আমি জাস্ট কিন্তু এখান থেকে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এরকমভাবে করবেন ওইরকমভাবে করবেন, দেন আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে। সেম প্রসেসে যে আমি যেমন করতেছি কপি পেস্ট করতে হবে এরকম কিছু না। ওকে, স্যাচুরেশনটাকে আমরা কিন্তু প্লাস করে দিছি। ওকে, আমাদের প্রত্যেকটা পিকচার হয়ে যাওয়ার পর এবার চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো আবার। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ভিডিও অপশনে। ভিডিও অপশন থেকে আমরা হচ্ছে এইমাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম হচ্ছে ক্যাপকাট থেকে, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা একদম ফুল ফ্রেম করে নিতে হবে, একদম অ্যাডজাস্টেবলভাবে ফুল ফ্রেম করে নেবো। নেওয়ার পর এখান থেকে আমরা যে হচ্ছে যে গ্রিন স্ক্রিন আছে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা সেমভাবে চলে যাবো আগের মধ্যে ক্রোমাকি অপশনে। দেন আমরা এখান থেকে এর আগে ব্লু স্ক্রিনটা যেহেতু রিমুভ করছি, এবার আমরা গ্রিন স্ক্রিন করে আমাদের সার্কেলটা রাখবো এবং ইন্টেন্সিটিতে চলে যাবো। যাওয়ার পরে এটাকে 100 করে দেবো। তারপর ঠিক অপশনে ক্লিক করবো, তারপর স্টার্ট পজিশন থেকে এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা একটা লাইটিং ইফেক্ট সিলেক্ট করবো, হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এটাকে ফুল ফ্রেম করবো এবং স্প্লাইসে ক্লিক করবো। দেন এটাকে আমরা ফিল্টার দিয়ে আমরা ব্ল্যাক স্যান্ড রিমুভ করে দিব এবং হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো। মিউজিক অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এরপর আমরা যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবো। আপনার যেখানে মিউজিকটা আছে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। দেন ইনপুট সাউন্ড, আপনি যে কোনো মিউজিক চাইলে সিলেক্ট করে নিতে পারেন। আমি আপনাদের সাউন্ডটাকে হাইড করে রাখি, জাস্ট ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো এইখানে দেখেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকম একটা কিন্তু ভিডিও হয়ে গেছে। আপনারা যদি খুব ভালো করে ফলো করেন, এখান থেকে আমাদের যেই সার্কেলের ভিতরে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হচ্ছে আমাদের যে অরিজিনাল ভিডিও ক্লিপটি, এবং তার বাইরে যেটা দেখছেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কিন্তু ভিডিওটাকে সেভ করতে এখান থেকে রেজলিউশন যদি হাই করা আছে আমরা জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি মূলত এইভাবে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।